শুধু শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের মনোযোগ স্বল্প সময়ের জন্য আমার দিকে চাই। আমার গায়ের মুকাল্লিদ ভাইরা দীর্ঘক্ষণ ধরে যতগুলো দলিল পেশ করেছেন, সমস্ত দলিলকে মিথ্যা এবং কাটছাঁট করে পেশ করেছেন। আমি তার জ্বলন্ত প্রমাণ দিতে চাই। আমার গায়ের মুকাল্লিদ ভাই ইমাম ইবনে হাজার রহমাতুল্লাহ আলাইহি তার উদ্ধৃতি দিয়ে বলেছেন, তিনি নাকি নুবজাতুল কাফিয়া ফি আহকাম উসুলিদ দ্বীন, এই কিতাবের মধ্যে নাকি তিনি তাকলিদকে হারাম ঘোষণা করেছেন। অথচ ৭১ নম্বর পৃষ্ঠা আমি নিজে মুতালা করেছি। ৭১ নম্বর পৃষ্ঠায় পরিষ্কারভাবে আল্লামা ইবনে হাজার আল-আনদালুসী রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার শব্দে বলেছেন, ইমানের বুকে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তাকলিদ করা হতো, খুরাসানের বুকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকলিদ করা হতো। আসলে আমি ইতিপূর্বে একটা কথা আপনাদেরকে বলেছি, ইনারা শুধুমাত্র বাংলা কিতাব থেকে এক একটি ক্লিপ আপনাদের কাছে সংগ্রহ করে নিয়ে আসে। ৭০ নম্বর পৃষ্ঠা পড়েছে, ৭১ নম্বর পৃষ্ঠা পড়েনি, বলেন ঠিক কিনা? আর আমার গায়ের মুকাল্লিদ ভাই, আমার গায়ের মুকাল্লিদ ভাই, আরে যারা হাদিসের বাপ ঠিক মতো বলতে পারে না, এক্ষণে বলে গেল বাবুত তাখাল্লাই। আসলে হচ্ছে বাবুত তাখাল্লি। যারা বাপ ঠিক বলতে পারে না, তারা হাদিসকে আমাদের সামনে রাখবে বলুন। এতক্ষণ পূর্বে আমরা যতক্ষণ আপনাদের সম্মুখে কথা বলেছি, সর্বপ্রথম কুরআন থেকে দলিল দিয়েছি, তারপরে মুফতি ফারুক সাহেব হাদিস থেকে দলিল দিয়েছেন, মুফতি আইয়ুব সাহেব হাদিস থেকে দলিল দিয়েছেন, মুফতি সালিহ সাহেব ইতিহাস তুলে ধরেছেন। তবুও তিনারা বলে যাচ্ছেন যে একটাও নাকি দলিল দেয়নি। আসলে ওই একটা কথা বলেছি, চামচিকের চোখের মধ্যে সূর্যের আলো কোনোদিন পড়ে না। সুতরাং আমি সভাপতি সাহেবকে বলবো মাত্র 2 মিনিট আমাকে দিতে। আমি আমার মনের বাসনা বলে বলতে চাই, এনারা জাতিকে বিভ্রান্ত করার জন্য কুরআন হাদিসের যেই সমস্ত অপব্যাখ্যা করে যাচ্ছে, জাতি এগুলো কোনোদিন বরদাস্ত করবে না। সুতরাং আমার দর্শক বন্ধুরা, আমি বলতে চাই, উনি বলে গেলেন আল্লামা বদরুদ্দীন আইনি নাকি তাকলিদকে হারাম ঘোষণা করেছেন। অথচ আল্লামা বদরুদ্দীন আইনি নিজে হানাফি ছিলেন। তিনি আরো বলে গেলেন ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নাকি তাকলিদকে হারাম ঘোষণা করেছেন। অথচ ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি নিজে মুকাল্লিদ ছিলেন। আল হিদ্দা নামক কিতাব আল্লামা নওয়াব সিদ্দিক হাসান খান ১৩৫ নম্বর পৃষ্ঠায় পরিষ্কারভাবে বলে দিয়েছেন। শুধু শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে গায়ের মুকাল্লিদদেরকে যদি তারা তাকলিদ যাই করে, আমি জাতহীন কণ্ঠে বলতে চাই, তাকলিদ করা ব্যতীত কুরআন হাদিসকে সম্পূর্ণভাবে মানা আমাদের জন্য অসম্ভব। আমি তাদেরকে কয়েকটা প্রশ্ন করতে চাই। আমার গায়ের মুকাল্লিদ ভাই, আমি তাদেরকে শ্রদ্ধা করি। আপনারা যদি তাকলিদ যাই করেন, যেই সমস্ত মাসালার সমাধান কুরআন হাদিসে নাই, সেই সমস্ত মাসালার সমাধান আপনারা কোথায় থেকে দেবেন? যেই রকম ভাবে নাম্বার 1 ট্রেনে যদি কেউ সফর করে, নামাজের সময় হয়ে যায়, নামাজ কি করে পড়বে? নাম্বার 2 মোবাইলে যদি নিকাহ কিংবা বিবাহ করানো হয়, ওই বিবাহের বিধান কি হবে? নাম্বার 3 মোবাইলে তালাক দিলে তালাকের বিধান কি হবে? নাম্বার 4 রোজা অবস্থায় ইনজেকশন দিলে, ওই ইনজেকশন দিলে রোজা হবে কিনা? নাম্বার 5 মোবাইলে কোরআন পড়া হলে ওযু লাগবে কিনা এবং সওয়াব পাওয়া যাবে কিনা? নাম্বার 7 দূরবীনের মাধ্যমে চাঁদ দেখা দিলে রোজা রাখা যাবে কিনা? নাম্বার 8 সিজদার করে প্রসব হলে নিফাসের বিধান কি? নাম্বার 9 সিজদা অবস্থায় রুকুর তাসবিহ পড়লে ওই নামাজ হবে কিনা? নাম্বার 10 তাশাহুদ অবস্থায় সূরা ফাতিহা পড়লে ওই নামাজ হবে কিনা? এই রকম ভাবে প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি শুধুমাত্র 10টা মাসালা নাই, এই রকম ভাবে আপনাদের সম্মুখে মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মাসলা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করতে পারবো, যার সরাসরি সমাধান আপনি কোরআনে পাবেন না, আপনি হাদিসে পাবেন না। মুজতাহিদ ওলামায়ে কেরামের, ফাকিহে কেরামের মত ব্যতীত যেই সমস্ত মাসালার কোনো সমাধান নেই, আমি তাদেরকে বলতে চাই যে এই সমস্ত প্রশ্নের উত্তর কোরআন হাদিস থেকে দিয়ে যাবেন, নচেত আমরা আপনাদেরকে জবাব দিয়ে দেব। এর জবাব দিন আপনারা। শুধু শ্রোতামণ্ডলী, দীর্ঘ 1 থেকে 1.5 ঘন্টা আপনারা তাকলিদ করা এবং না করা প্রসঙ্গে মূল্যবান আলোচনা শুনলেন।
সুতরাং আমার মুকাল্লিদ ভাইরা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত আধুনিক প্রশ্নগুলো আমাদের সম্মুখে উপস্থাপন করেছে, সেগুলো শোনার পর আমাদের এতটা অন্তত আইডিয়া এসেছে যে আমরা বুঝতে পারলাম এই সমস্ত প্রশ্নের জবাব ডাইরেক্ট কোরআন ও হাদিসে পাওয়া যাবে না, বিশিষ্ট ইমাম এবং মুজতাহিদদের উক্তি ও কওল ছাড়া। সেজন্য আমরা ওনাদের কথা বুঝতে পেরেছি ব্যক্তিগত জীবনে সে কথাগুলোকে, এনাদের প্রশ্নগুলো যেহেতু ডাইরেক্ট কোরআন ও হাদিসে পাওয়া যাবে না, আমরা চিন্তা ভাবনা করে দেখব, দিয়ে মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ।